আসল যে ফ্যাক্টরগুলি সেগুলি কোনটা হিজবুত তৌহিদ অমান্য করেছে তারা বলুক। তাহলে আমরা যা করছি তা তো কোনো আর মার্কেট পাবে না, এটা তো আর এটা বিক্রি করে যে আমরা টাকা পয়সা নিচ্ছি এটা তো আর চলবে না। তো কাজেই হিজবুত তৌহিদকে এখন নিষিদ্ধ করতে হবে কেন? আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলি পাচ্ছি তারা যেটা বলছে আর কি, মানে ওদের প্রধান সেনাপতি আর কি যেগুলো বলেছে সেটা হচ্ছে আকীদা ঠিক নেই, হিজবুত তৌহিদ মানুষের ঈমান নষ্ট করছে, এটা হলো তাদের মূল দাবি। ওকে, এটা কিন্তু কেউ বলতে পারবে না যে হিজবুত তৌহিদ কোনো অন্যায় করেছে, কোনো আইন ভঙ্গ করেছে বা কোনো যেটা সাধারণত রাজনৈতিক কারণে। গতকালকেও কিন্তু আপনি দেখবেন একটা ঘটনা হয়েছে গাইবান্ধায়, জামাত এবং বিএনপি অলরেডি ককটেল মারামারি হয়েছে সেখানে, গতকালকের ঘটনা, মানে বোমাবাজি হয়েছে। দেখেন তো বাংলাদেশে রাজনীতির ময়দানে রাজনৈতিক দলগুলি গণতান্ত্রিক অধিকারের নামে এই ধরনের হরতাল, অবরোধ, ভাঙচুর, সরকারি সম্পত্তি আপনার হলো ক্ষয়ক্ষতি করা, পুলিশকে হত্যা করা বা পুলিশের উপর আক্রমণ করা, এগুলো কিন্তু হরহামেশাই হয়েছে। বাট হিজবুত তৌহিদের বেলায় এই ধরনের কোনো কর্মকাণ্ড কেউ বলতে পারে নাই। তো কাজেই হিজবুত তৌহিদকে এখন নিষিদ্ধ করতে হবে কেন? মানে ওই যে ওদের দাবি আর কি, মানে আকীদা ঠিক নেই। তো কি আকীদা ঠিক নেই? তারা বলুক কি আকীদা ঠিক নেই? হিজবুত তৌহিদকে আল্লাহ অস্বীকার করছে, রসুল অস্বীকার করছে, কোরআন অস্বীকার করছে, তাহলে কোন আকীদার প্রবলেম? এটা কিন্তু ডেফিনেটলি তারা বলতে পারছে না কোন আকীদার প্রবলেম। যে ইসলামের যে বুনিয়াদি বেসিক যেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করলে পরে, আস্থা অর্জন করলে পরে আপনি একজন মোমেন মুসলিম হিসাবে স্বীকৃত, এটা একেবারে আহলে সুন্নাত আল জামায়াতে তারা যেটা দাবি করে সেটা যেমন স্বীকৃত, এবং সমস্ত ফেরকাতেও ওইটা স্বীকৃত যে বুনিয়াদি বেসিক আসল যে ফ্যাক্টরগুলি সেগুলি কোনটা হিজবুত তৌহিদ অমান্য করেছে তারা বলুক। মিথ্যা কথা এগুলি। আচ্ছা, এখন আপনি বললেন তারা কেন করছে, এটা তাদের দুটি কারণ আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই। এক নাম্বার হচ্ছে, আমরা বলেছি তারা যে প্র্যাকটিসগুলো করছে ইসলামের নামে, ওটা আল্লাহ রসুলের ইসলাম না। আল্লাহ রসুল যে ইসলামটা দিয়ে গেছেন সহজ সরল সিম্পল সিরাতাল মুস্তাকিম, যেখানে কোনো বাড়াবাড়ি নেই, সীমালঙ্ঘন নেই, বক্রতা নেই, যেখানে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান চলতো। আর এরা যে ইসলামটা প্র্যাকটিস করছে এটা আল্লাহ রসুলের ইসলাম না। এক নাম্বার কথা, তারা চিন্তা করলো এই কথাটা যদি গৃহীত হয়ে যায় তাহলে আমরা যা করছি তা তো কোনো আর মার্কেট পাবে না, এটা তো আর এটা বিক্রি করে যে আমরা টাকা পয়সা নিচ্ছি এটা তো আর চলবে না। এ হলো এক নাম্বার তাদের মূলত গাত্রদাহ। দুই নাম্বার যেটা বেসিক কারণ সেটা হলো, আমরা বলেছি যে আল্লাহর দেওয়া ইসলাম আল্লাহ নাজিল করেছেন, এর কোনো বিনিময় চলে না। হ্যাঁ, ধর্মের নামে কোনো বিনিময় মানে ধর্ম ব্যবসা এটা চলে না। এটা আমরা দলিল দিয়েছি, আমরা কোনো নিজের থেকে বলি নেই বা আমরা কোনো ইজমা করি নাই, আমরা কেয়াস করি নাই যে আমরা নিজেরা একটা ফতোয়া আবিষ্কার করেছি, না, কখনো না। ঠিক আছে, সূরা বাকারা 174 নাম, আপনি কোরআন শরীফের যত সূরা আছে নবীদের সম্পর্কে আপনি দেখবেন প্রত্যেকটা নবী কিন্তু কথা বলেছেন যে আমি এর কোনো বিনিময় চাই না। শেষ নবীও বলেছেন এর কোনো বিনিময় চাই না। এই কথাটা কি সাংঘাতিক! হয়তো আল্লাহ জানতেন, হয়তো না, আল্লাহ যত জানেন যে নবীদের অনুসারীরা একটা সময় এসে এটার বিনিময় নেওয়া শুরু করবে, এই জন্যই শুরুতেই ওনারা বলে দিয়েছেন যে এর কোনো বিনিময়ে মানে চলবে না। তো আমরা কিন্তু এই কথাটা আমরা কিন্তু বলছি যে দিনের বিনিময়ে চলে না। তো এরা দেখলো যে সর্বনাশ, আমরা যে ধর্মটাকে অবলম্বন করে পুঁজি করে আমরা নানান কায়দায় যেভাবে ব্যবসা করে যাচ্ছি, দিনের বিনিময়ে ধর্মীয় কার্যক্রম করে যে বিনিময় নিচ্ছি, এটা তো ভাটা পড়বে। এটা তো আমাদের, আপনারা দেখেন ওয়াজের মাহফিলে আপনারা দিনের বয়ান করেন, ভালো কথা, ধর্মের বয়ান করেন, মানুষ চরিত্র হাসিল হবে, মানুষের মোমেনদের তার আমল বাড়বে, কিন্তু সেখানে আপনারা বান্ডেলে টাকা কামাই করতেছেন, এটা তো নিষিদ্ধ, আসলে এটা তো চলে না। আর আমাদের বিরুদ্ধে যারা এই নিষিদ্ধ করার জন্য মাঠে যারা নামছে দেখবেন সবাইরই কিন্তু আয় রোজগারের একটা বিরাট উৎস, মেইন হচ্ছে এই ধর্ম ব্যবসা। এই হচ্ছে ব্যাপারটা। তারা এই জন্যে আমি মনে করি যে আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলছি, এবং আমরা এটা বলেছি যে ওনারা যেটা প্র্যাকটিস করছেন এটা আল্লাহ রসুলের ইসলাম না। আপনি আল্লাহ রসুল ইসলাম দেখেন আর এনাদের প্র্যাকটিসের সাথে দেখেন, মিলবে না, আসমান জমিন। আপনি কোরআন খুলে দেখেন আর এনাদের জীবনী দেখেন, মিলবে না। রাসূলুল্লাহ এবং সাহাবীরা কি করেছেন আর ওনাদের জীবনী দেখেন, কোনো দিন মিলবে না। ঠিক আছে, তো এটা আল্লাহ রসুলের ইসলাম না, এই প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ধর্ম ব্যবসার বিরুদ্ধে আমরা কথা বলেছি। এই দুটি বেসিক কারণ আমি মনে করি তারা আমাদের বিরুদ্ধে আজকে এই মানে মিথ্যাচার করছেন। আমি আর অন্য কোনো কারণ মনে করি না।